15 দিনের মধ্যে সমগ্র গাজা দখলের অভিযান শুরু করবে ইসরায়েল। ট্রাম্প বলেছেন, ইউক্রেন ক্রিমিয়া ফিরে পাবে না, ন্যাটোতেও যোগ দেবে না। যুক্তরাষ্ট্রকে মোকাবেলায় অতীতের তিক্ততা ভুলে চীন পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা ভারতের। বিডিফিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সুস্মিতা দাস। আজ জানাবো প্রতিরক্ষা সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু খবর। আগামী 15 দিনের মধ্যে সমগ্র গাজা দখলের অভিযান শুরু করবে ইসরায়েল আর্মি। মঙ্গলবার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে। সমগ্র গাজা দখলের লক্ষ্যে 60,000 রিজার্ভ সেনাকে তলব করার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল আর্মি। বুধবার থেকে তাদেরকে কল আপ অর্ডারে রাখা হবে। এ লক্ষ্যে বুধবার থেকে নোটিশ ইস্যু করা হবে রিজার্ভ সেনাদের প্রতি। নোটিশ ইস্যুর পর তারা 2 সপ্তাহ সময় পাবে সার্ভিসে যোগ দেওয়ার জন্য। ইসরায়েল আর্মির পক্ষ থেকে বলা হয়েছে, গাজা অভিযান শুরুর পর সেখানে থাকা 10 লাখ ফিলিস্তিনিদের সরিয়ে নেওয়া হবে। এরপর হামাসের সব সদস্যকে হত্যা করা হবে। সব ফিলিস্তিনিদের গাজা ছাড়ার জন্য চলতি বছর 7 অক্টোবর পর্যন্ত সময় পাবে। ইসরায়েলের লক্ষ্য গাজার সব ফিলিস্তিনিদের নির্দিষ্ট একটি স্থানে ক্যাম্পে বন্দী করে রাখা। সে ক্যাম্প সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করবে ইসরায়েল আর্মি। গাজা থেকে সমগ্র ফিলিস্তিনিদের সরিয়ে দেওয়ার পর সেখানে থাকবে ইসরায়েল সেনাদের ক্যাম্প ও ঘাঁটি। এরপর সেখানে ইহুদিদের জন্য বসতি স্থাপন করা হবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পক্ষ থেকে পরিষ্কার করে বলা হয়েছে, ফিলিস্তিনি বলতে কোনো দেশ থাকতে পারবে না। সমগ্র ফিলিস্তিন দখল করে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করা হবে। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেন ক্রিমিয়া ফিরে পাবে না এবং তারা ন্যাটোতেও যোগ দিতে পারবে না। মঙ্গলবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেছেন ট্রাম্প। ট্রাম্প বলেন, সোভিয়েত আমলে ক্রিমিয়া ছিল সোভিয়েত ইউনিয়নের অংশ। একটিও গুলিছোড়া ব্যতি রেখে ক্রিমিয়া রাশিয়ার অংশে পরিণত হয়েছে এবং এটা কখনো ফিরে পাবে না ইউক্রেন। এদিকে শুক্রবার আলাস্কায় ট্রাম্প পুতিন শীর্ষ বৈঠকের পর ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে এখন পর্যন্ত যেসব অগ্রগতি হয়েছে তাতে এই যুদ্ধ বন্ধের বিষয়ে অনেকে আশাবাদী হয়ে উঠেছেন। ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ মঙ্গলবার টেলিভিশন সাক্ষাৎকারে বলেছেন, ইউক্রেনের নিরাপত্তা গ্যারান্টি নিশ্চিত করার বিষয়ে ইউক্রেন এবং ইউরোপের পক্ষ থেকে যেসব প্রস্তাব দেওয়া হয়েছে তাতে আপত্তি নেই মস্কোর পক্ষ থেকে তাকে এ বিষয়ে জানানো হয়েছে বলে জানান স্টিভ উইটকফ। মস্কোর আপত্তি হল ইউক্রেনকে ন্যাটোর সদস্য করা যাবে না। এক্ষেত্রে ইউক্রেনের জন্য বিকল্প নিরাপত্তা ব্যবস্থার প্রস্তাব দিয়েছে ইউরোপ ও ইউক্রেন এবং তাও মেনে নিয়েছে রাশিয়া। ফলে দুই পক্ষের মধ্যে অনেক বড় একটি বিরোধের অবসান হয়েছে বলে জানান স্টিভ উইটকফ। উইটকফ বলেন, ইউক্রেনের নিরাপত্তা গ্যারান্টির মধ্যে রয়েছে সেখানে ইউরোপের বিভিন্ন দেশের সেনা ও অস্ত্র সিস্টেম মোতায়েন থাকবে। তবে ন্যাটোর যে মূলনীতি অর্থাৎ এক দেশের উপর হামলা, সব দেশের বিরুদ্ধে হামলা, সেটি হবে না ইউক্রেনের ক্ষেত্রে। ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেনে ইউরোপের শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম সহ আধুনিক অস্ত্র প্রযুক্তি মোতায়েন থাকতে হবে যাতে রাশিয়া এখানে আগ্রাসন চালাতে না পারে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেনের নিরাপত্তার জন্য তিনি সেখানে তার দেশের সেনা মোতায়েন করবেন না। এটা ইউরোপের কাজ। ডোনাল্ড ট্রাম্পের লক্ষ্য হল ইউক্রেনের ওপর থেকে হাত গুটিয়ে নিয়ে দেশটির নিরাপত্তার ভার ইউরোপের ওপর ছেড়ে দেওয়া, যাতে তিনি ইউক্রেন ঘিরে ইউরোপের কাছে অস্ত্র বিক্রি করতে পারেন। ইতোমধ্যে ইউরোপ ইউক্রেনের জন্য $90 বিলিয়ন অস্ত্র কিনতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র থেকে। সমর বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র যদি নিজেই ইউক্রেনের নিরাপত্তার দায়িত্ব নেয় তাহলে বন্ধ হবে ইউক্রেন ঘিরে ইউরোপে তার অস্ত্র ব্যবসা। ফলে স্বাভাবিকভাবেই ইউক্রেনের নিরাপত্তার দায়িত্ব নেবে না যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্পের শুল্ক যুদ্ধের ফলে দ্রুত পাল্টে যাচ্ছে দক্ষিণ এশিয়া এবং এশিয়া প্যাসিফিক অঞ্চলের রাজনৈতিক চিত্র। চীনের উত্থান রোধে ভারত ছিল এশিয়ায় যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের কৌশলগত অংশীদার, কিন্তু ইউক্রেন যুদ্ধ ঘিরে ভারত যুক্তরাষ্ট্রের ঘোষিত শত্রু এবং প্রতিদ্বন্দ্বী যথা রাশিয়া এবং চীনের সাথে যোগ দেওয়ায় ওয়াশিংটন মুখ ফিরিয়ে নিয়েছে নয়াদিল্লির উপর থেকে। দীর্ঘদিনের বাণিজ্যিক এবং প্রতিরক্ষা অংশীদার ভারত যুক্তরাষ্ট্র সম্পর্ক এখন ইতিহাসের অন্যতম তলানিতে নয়, বরং চরম তিক্ততায় রূপ নিয়েছে। এ অবস্থায় ভারত বর্তমানে নতুন করে হাত মিলিয়েছে তার চিরশত্রু চীনের সাথে। সোমবার 3 দিনের নয়াদিল্লির সফরের সময় চীনা প্রভাবশালী পররাষ্ট্রমন্ত্রী ওয়েং ই বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে। বৈঠকের পর নরেন্দ্র মোদীর অফিস থেকে আনুষ্ঠানিক বিবৃতি প্রদান করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, চীন ভারতের সম্পর্ক ক্রমে উন্নতির দিকে। উভয় দেশ পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ, পারস্পরিক স্বার্থ এবং স্পর্শকাতর বিষয়গুলো সামনে রেখে সম্পর্ককে এগিয়ে নেওয়ার বিষয়ে উদ্যোগী হবে। ওয়েং ই বলেছেন,
চীন ভারত আর পরস্পরের শত্রু নয় বরং অংশীদার। চীনা কূটনীতিক প্রশংসা করেছেন বর্তমানে দুই দেশের মধ্যে সীমান্ত সংঘাত কমে আসায়। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের পক্ষ থেকেও চীনের প্রশংসা করে চীনের সাথে সম্পর্ক জোরদারের বিষয়ে বক্তব্য দেওয়া হয়েছে। চীনা পররাষ্ট্রমন্ত্রী ভারত সফরের সময় আলোচনা করেছেন দুই দেশের সীমান্ত সংঘাত বন্ধ, দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি সহ বিভিন্ন বিষয় নিয়ে। চীন এবং ভারত উভয়ই বর্তমানে যুক্তরাষ্ট্রের রোষানলে পড়া দুই দেশ। উভয় দেশ যুক্তরাষ্ট্রের শাস্তিমূলক বিভিন্ন পদক্ষেপের শিকার। এ অবস্থায় উভয় দেশই চাইছে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার প্রভাব কাটাতে নিজেদের মধ্যে ব্যবসা বাণিজ্য বৃদ্ধি করতে। চীনের পক্ষ থেকেও এ বিষয়ে সম্প্রতি অনেক আগ্রহ প্রকাশ করা হয়েছে। ট্রাম্পের পক্ষ থেকে চীনের বিরুদ্ধে ১৪৫% পর্যন্ত শুল্ক আরোপের পরপরই চীনা নেতা শি জিনপিং দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ সফর করেন বাণিজ্যের পরিধি বৃদ্ধির লক্ষ্যে। এবার অতীতের চরম তিক্ততা ভুলে কাছাকাছি হওয়ার চেষ্টায় রত বিশ্বের সর্ববৃহৎ জনসংখ্যার দুই দেশ। চীন ও ভারত উভয় দেশের জনসংখ্যা বর্তমানে ১৪০ কোটি করে। বর্তমানে বিশ্বের অর্ধেক জনসংখ্যার অধিকারী এই দুই দেশ। চলতি মাসের শেষে ভারতের প্রধানমন্ত্রী চীন সফর করবেন একটি নিরাপত্তা সহযোগিতার সম্মেলনে যোগদানের উদ্দেশ্যে। তার এ সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্ক নতুন মাত্রা পেতে যাচ্ছে। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাশিয়া থেকে জ্বালানি তেল কিনতে থাকে ভারত। এর ফলে রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আরোপ করা সমস্ত নিষেধাজ্ঞা অকার্যকর হয়ে যায়। ইউক্রেন যুদ্ধ মূলত যুক্তরাষ্ট্রের প্রক্সি যুদ্ধ রাশিয়ার বিরুদ্ধে। যুক্তরাষ্ট্রের লক্ষ্য ছিল এই যুদ্ধের মাধ্যমে রাশিয়ার সামরিক ও অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দেওয়া। ১৯৯১ সালে রাশিয়ার পরাজয়ের মাধ্যমে স্নায়ুযুদ্ধ অবসানের পর পুতিনের নেতৃত্বে রাশিয়া আবার নতুন করে যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয়। এই অবস্থায় যুক্তরাষ্ট্র পরিকল্পনা করে এবার স্থায়ীভাবে রাশিয়ার কোমর ভেঙে দিতে। সে লক্ষ্যে ইউক্রেনের কাঁধে বন্দুক রেখে সে প্রক্সি যুদ্ধ শুরু করে রাশিয়ার বিরুদ্ধে। এই যুদ্ধের আরেকটি লক্ষ্য ছিল ইউরোপের বাজার থেকে চীন ও রাশিয়াকে বের করে দেওয়া। অনেক উদ্দেশ্য সফল হলেও রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আরোপ করা ইতিহাসের কঠোরতম অবরোধ অকার্যকর হয়ে যায় চীন ও ভারতের কারণে। যুক্তরাষ্ট্র অভিযোগ করেছে ভারত পুতিনের হাতে নগদ অর্থ তুলে দিচ্ছে তেল কেনার মাধ্যমে, আর এই অর্থ পুতিন ব্যবহার করছে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে। এভাবে ভারত রাশিয়াকে সহায়তা করছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে গিয়ে। তাছাড়া চীন ভারতের নেতৃত্বে ব্রিক্সের অন্যতম সদস্য ভারত যে ব্রিক্সকে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের শত্রু হিসেবে আখ্যায়িত করেছে। এসব কারণে ভারত থেকে শেষ পর্যন্ত মুখ ফিরিয়ে নেয় ওয়াশিংটন এবং ভারত এখন যুক্তরাষ্ট্রের শত্রু শিবিরের একটি দেশ। অপরদিকে যুক্তরাষ্ট্র ভারতকে শত্রু শিবিরে ঠেলে দিয়ে সম্পর্ক উন্নয়ন করছে ভারতের চিরশত্রু পাকিস্তানের সাথে। এসব কারণে দ্রুত বদলে যাচ্ছে দক্ষিণ এশিয়া ও এশিয়া প্যাসিফিক অঞ্চলের আধিপত্য কেন্দ্রিক রাজনীতি। আজ এখানে শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।